আজকে আমার বিয়ের মহারণা নিয়ে একটা মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগেই বলেছিলাম আমার বিয়ে হয়েছিল 2019 সালের 17ই মার্চ। আমার বিয়ের আগের দিন আমাদের মিট হয় আর তারপরের দিনই আমাদের বিয়ে হয়। আমাদের বিয়েতে উপস্থিত ছিল আমার মামা শ্বশুর এবং আমার জামাইয়ের মামা। উনি একজন এমপি ছিলেন বগুড়া 4 আসনের। তো তারা আমার ননদের বাসায় বেড়াতে আসলে আমাকে ওরা দেখে পছন্দ করেন। পরবর্তীতে তারা ডিসিশন নেন যে আমাদের বিয়ে দিয়ে দিবে, আর আমি সম্মতি ছিলাম, তাই তারাও ডিসিশনটা নিতে পেরেছিল। পরবর্তীতে আমার বিয়ের সময় ঢাকাতে আমার খালামণিরা থাকতেন। তারা আমার খালা ছিল আর আমার খালাতো ভাই ছিল। তারা ভয় পাচ্ছিল থাকতে, যেহেতু বিয়েটা আমরা একা একাই করতে চাচ্ছিলাম, মানে আমার বাড়ির লোকজন উপস্থিত ছিল না। বিয়ের দিনকার ঘটনা, তারা আমার সুন্দর করে হলুদের অনুষ্ঠানটা করলো। বিয়ের সময় একটা ঘটনা ঘটলো, সেটা হলো আমার উকিল বাবা কে হবেন বা উকিল ভাই কে হবেন তখন আমার খালাতো ভাই সে সম্মতি জানালো যে সে উকিল ভাই হবে। এখন বিয়ের সময় আমি তো মোহরানার বিষয়ে অতটা অভিজ্ঞ ছিলাম না। পরে আমার ভাই এসে কাঁদতে কাঁদতে আমাকে বলতেছে, আপু আপু তোমার মোহরানা মাত্র 1 লাখ টাকা হচ্ছে, তুমি এটাতে রাজি হচ্ছ? তুমি কেন এভাবে বিয়ে করতেছো? হ্যাঁ, পরে আমার কাছে এটা খুব মজার একটা লেগেছিল। আমি তখন আমার মাথায় আসলো মোহরানাটা নিয়ে। পরে আমি আমার জামাইকে বললাম যে দেখো, আমার ভাই যেহেতু এখানে অসম্মতি জানিয়েছে, তার মানে আমার মোহরানা এটা করা যাবে না। তুমি চাইলে আমি 1 টাকাই মোহরানা করতে পারি, কিন্তু আমার ভাই যেহেতু এখানে আপত্তি করেছে, তাহলে মোহরানাটা তোমরা একটা মানসম্মতভাবে করো। পরবর্তীতে এইটা আমার জামাই, আমার মামার শ্বশুর, ওখানে আরও অনেকেই ছিল, ওদের ফ্যামিলির সবার সামনে এটা উপস্থাপন করলো, কিন্তু ওর দুলা ভাই এখানে আবার আপত্তি জানালো যে মোহরানা এত করা যাবে না। ও বলেছিল 5 লাখ টাকা করতে। পরবর্তীতে আমার মামা শ্বশুর বললেন যে আমার মেয়ের বিয়ে হয়েছে একজন মেজরের সঙ্গে, আমার জামাইয়ের মোহরানাও করা হয়েছিল 3 লাখ টাকা, তাহলে আমি মোনালিসা আজকে থেকে আমার অন্য একটা মেয়ে, তার অবশ্য একটাই মেয়ে, তো তিনি আমাকে সেকেন্ড মেয়ে বানিয়ে নিলেন এবং বললেন যে আমার মেয়ের যে মোহরানাটা হয়েছে আমি সেই মোহরানাটাই করব। পরবর্তীতে তারা আমার মোহরানাটা করলো 3 লাখ টাকা। হ্যাঁ, পরে আমার ভাই তারপরে উকিল ভাই হলো। তো সে কিন্তু অনেক ছোট ছিল তখন, সে মেবি গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে তখন পড়ে। তো তার এই দায়িত্ববোধের কথাটা আবার আজকে মনে পড়লো। সে এখন দেশের বাইরে থাকে, ইউকেতে থাকে। তো তার কথা আজকে খুব মনে পড়তেছে। তার কথা আজকে এজন্যই মনে পড়তেছে কারণ আজকে আমাদের 7ম বিবাহবার্ষিকী, আর এই দিনটা আজকে আমাদের কাছে ভীষণ রকমের স্পেশাল। আজকে বিয়ের অনেক বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, তো এই বিষয়টা খুব এক্সাইটেড, আর এই বিষয়টা পরিবেশ পরিস্থিতিটাকে এত ঘোলাটে করে দিয়েছিল। হ্যাঁ, ওই যে বলে না যে বিয়েতে 10 কথা হয়, তো আমাদের 10 কথা না হলেও আমাদের বিয়েটাতে এই বিষয়টা অনেক বেশি একটা অগোছালো অবস্থায় চলে গিয়েছিল। তো আজকে ভীষণ রকমের ভালো লাগছে এবং মনে হচ্ছে যে জীবনের অ্যাচিভমেন্ট বলতে আমার এই 7 বছর, আমার এই 7 বছরে আমার হাজবেন্ড আমাকে এত বেশি যত্ন ভালোবাসা দিয়েছে, তার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ যে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। তাকে যে আমি একদিনের এক কথায় বিয়ে করেছি এটা আমার কখনোই মনে হয় না। এখন পর্যন্ত আমার মনে হয় যে আমার বিয়ের মনে হয় 7টা দিন চলতেছে। প্রতিটা মুহূর্তে ভালোবাসায় এতটা ভরপুর করে রেখেছে। আজকে এই দিনে আপনাদের কাছে অবশ্যই দোয়া প্রার্থনা করতেছি যে আগামী যদি আমি 70টা বছর বাঁচি, তো এই 70টা বছর সেও যেন বেঁচে থাকে এবং আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। বিয়ের এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো মনে করলে অনেক ভালো লাগে। আরও ঘটনা আছে,
সেটা আর একদিন শেয়ার করব। একদিনেই যদি সব বলে দেই তাহলে তো নিশ্চয়ই আপনারা আমাকে ভুলে যাবেন, তাই না? আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার ভিডিওগুলো একটু শেয়ার দিবেন আর আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।